ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, এটা হচ্ছে দীঘার ছবি, দীঘার ভিডিও। কিছুদিন আগে আমরা দীঘায় বেড়াতে গিয়েছিলাম, সেই ভিডিও ছোট ছোট করে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আজকে পুরো লং ভিডিও নিয়ে চলে এলাম। খুব আনন্দ করেছি একদিনের ট্যুরে, বিশ্বাস করো পুরো আনন্দটা করে নিয়েছি, এতটাই ভালো লেগেছে। রবিবার দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। রবিবার দিন খড়গপুর স্টেশন থেকে একটা ট্রেন ছাড়ে, সেটা হচ্ছে আসানসোল দীঘা। এই আসানসোল দীঘা করেই আমরা দীঘায় গিয়েছিলাম। স্টেশনে প্রথমে চলে এলাম, এই যে আমাদের পুরো টিমটা, আমার বান্ধবী প্রথমে, আর ওরও একটা মেয়ে, আমারও একটা মেয়ে, আর আমার হাজব্যান্ড আর ওর হাজব্যান্ড একই জায়গায় সার্ভিস করে, সেই সূত্রেই আলাপ। আমরা যেখানেই যাই দুজনে একসাথে যাই। এরপর আমরা স্টেশন থেকে একটু জল কিনে নিলাম। জলটা মানে শেষ হয়ে গিয়েছিল, আর স্টেশনের কাছেই না দেখবে এরকম বড় বড় জংশনগুলোতে এরকম টাকা দিলে জল পাওয়া যায়, সেই জলটা কিনে নিলাম। এরপর ট্রেন আসার অপেক্ষায় আমরা সবাই ওয়েট করছি। ট্রেনটা ঢুকেও গেছে, এটা হচ্ছে আসানসোল হয়ে আসছে, দীঘা পর্যন্ত যাবে, আবার দীঘা থেকে ব্যাকও করবে। এই ট্রেনটা খুব ভালো। রবিবার দিন এই ট্রেনটা যায় বলে অনেক মানুষ কিন্তু দীঘায় যায়, মানে ট্রেনে করে, বা মানে গাড়ি করেও যাওয়া যেত, কিন্তু কি বলো তো, ট্রেনের ব্যবস্থাটা সুবিধাজনক, সেই জন্য আমরা ট্রেনেই গেছি, কোনো অসুবিধা হয়নি। ঘর থেকে সেরকম করে কিছু তো খাওয়া হয়নি, তাই আমার বান্ধবী ওরা একটু ছোলা মুড়ি এনেছিল, তা আমরা ভাবলাম একটু ছোলা মুড়ি খাই। তারপরে দেখি উঠেছে চপ, পাঁশকুড়া থেকে চপ উঠেছে, তো চপ একটু কিনে নেওয়া হলো। চপ মুড়ি খেলাম, ভালোই লাগলো, মানে খিদের মুখে চপ মুড়িটা বেশ ভালোই লাগলো। আর পাঁশকুড়ার চপের সত্যিই আলাদা অন্যরকম একটা টেস্ট। তোমরা এইদিকে এলে অবশ্যই একবার পাঁশকুড়ার চপটা খেও। আর এই যে খাওয়ার পর দেখো, দেখতে দেখতে কখন সময় কেটে গেছে, আর দীঘা স্টেশনে আমরা চলে এসেছি। অনেক মানুষের ভিড় ছিল গো বন্ধুরা, সেদিনকে রবিবার ছিল তো, আর ছুটির দিন, আমরাও যেরকম ছুটি কাটাতে গেছি, ওরা অনেকেই আছে যারা রবিবার দিন ছুটি পায়, অন্যান্য দিন ছুটি পায় না, সেই জন্য সবাই চলে এসেছে। স্বাভাবিক, সবাই যাচ্ছি, কিন্তু মাথার মধ্যে একটা টেনশান কাজ করছিল যে একদিনের জন্য হলেও কী বলো তো, বাইরে প্রচণ্ড গরম, তো একটা রুম তো নিতেই হবে, তাই না? না হলে বাচ্চাদের নিয়ে আমরাও একটু ড্রেস চেঞ্জ করব, কী করে কোথায় কি থাকবো, সেই জন্য। আর এই যে ট্রেনটা আবার ব্যাক করছে, মানে, আর ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ, ওর জন্যেই তো আসা, চাই না, জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, স্টেশনের কাছেই কিন্তু বানানো হয়েছে। আর আমরা যেখানে ছিলাম সেটাও হচ্ছে স্টেশনের কাছেই ছিলাম গো বন্ধুরা। চলো তোমাদেরকে দেখাই, গ্রিন ভিউ, এইখানে ছিলাম, মানে এটা একজনের বাড়ি লাগোয়া, ওপরে ছিল মানে গেস্ট হাউস, সেখানে ছিলাম। বেশি হাইফাই গেস্ট হাউস মানে রুম নিইনি, কারণ বেশিক্ষণ জন্য থাকবো না তো, তাই বেশি বড় হাইফাই রুমে গিয়ে থাকার মানে ইচ্ছাও হয়নি। কোনো রকমে মানে একটু 1-2 ঘন্টা যদি রেস্ট করা যায়, সেই জন্য। তারপর আমরা একটু রেস্ট করে মন্দিরটা দেখে নেব, কারণ ভিড় তো সন্ধ্যের দিকে প্রচণ্ড ভিড় হয় শুনেছিলাম, এই জন্য গিয়ে আর সময় নষ্ট করিনি, মন্দিরটা দর্শন করে নিলাম। কারণ যে জন্য আসা সেইটাই যদি না হয় তাহলে কি ভালো লাগবে, তাই না? তাই জন্য আমরা দর্শন করে নিলাম। জয় জগন্নাথ, তোমরা অবশ্যই একবার দর্শন করে এসো, খুব ভালো করেছে গো, মনটা ভালো লাগবে, একদিনের ট্যুরটা খুবই ভালো লাগবে। তোমরা যারা সময় পাও তারা অনেক দিনের জন্য ঘুরে আসতে পারো, কিন্তু একদিনের ট্যুরও আমাদের খারাপ হয়নি। তারপরে আমরা দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। দেখো অনেক মানুষ বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপর আমাদের খুব জোর খিদেও পেয়ে গেছে, কারণ সেই সকালে আসা, সেরকম করে তো কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমরা প্রথমে চলে এলাম খাওয়ার রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে আমার বান্ধবী, আগেও তোমাদেরকে দেখিয়েছি, অনু মণ্ডল, ওরও একটা আইডিয়া আছে, ফলো দেখে আসতে পারো ওর পরিবারে গিয়ে। আর এটা হচ্ছে ভরপেট রেস্টুরেন্ট, খুব ভালো রেস্টুরেন্টটা, জানো তো, আমি একবার খেয়েছি, এত ভালো লেগেছে না। স্টেশন লাগোয়াই, মানে স্টেশনের কাছেই, যদি কাউকে জিজ্ঞাসা করো ভরপেট রেস্টুরেন্ট বলে দেবে, এত ভালো বলেই দেখছো না এতটা ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। আর ওদেরও থাকার ব্যবস্থা আছে, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে গেলে পাবে না, মানে রেস্টুরেন্টও আছে, তারপরে থাকার ব্যবস্থাও আছে, তার সাথে পুল আছে। আর বাইরেটা আমরা বসেছিলাম, দেখো কি সুন্দর সাজানো গোছানো, এতটা ভিড় ছিল তো সেই জন্য বাইরেটা ওয়েট করছিলাম। বাইরে বসেছিলাম তো কি হয়েছে, মানে খাওয়ার ব্যবস্থা ছিল, পাখার ব্যবস্থা ছিল, আর লাইন দিয়ে সবাইকে কিন্তু এন্ট্রি করাচ্ছে।
বুঝতেই পারছো তাহলে কতটা ভিড়, অনেকটা ভিড় ছিল। চলো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে যাই, গিয়ে দেখি কীরকম খাওয়া দাওয়া, এত যে ভিড় তার কি নমুনাটা কি দেখেই যাই। ভালো বেশ সোফা ছিল, সোফার আমরা তিনজন করে বসেছিলাম, 6 জনের সিট নিয়েছিলাম। আর খাওয়ার থালিটা চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো কাঁসার থালার মধ্যে কলা পাতা দিয়েছে, তার মধ্যে ছোট ছোট কাঁসার বাটিতে সব রকমের খাবার। আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম, মানে আমরা 6টা চিকেন থালি অর্ডার করেছিলাম। চিকেন থালিটা নিয়েছিল আমাদের 230 টাকা। 230 টাকা একটু বেশি মনে হলেও কি বলো তো, একটু ভালো জায়গায় খেলে শরীরটাও ভালো থাকে। আর একটু গরমের সময় তো এসি রুম ছিল, ভালো লাগছিল, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, বাইরে এতটা গরম ছিল তো সেই জন্য আমরা রিস্ক নিই না, আমরা বলি এখানেই খাবো। আর খাওয়াটাও খেয়ে খুব আরাম পেয়েছিলাম, খুব তৃপ্তিদায়ক রান্না, আর পুরো হাইজিনিক মেনটেন করেছিল ওরা। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে সন্ধে হবার মুখের ভিউটা দেখো, খুব ভালো লাগছে না? আমরা একটু মন্দিরটা দর্শন করব। সকালবেলা তো দর্শন করেছি, দেখেছি, একটু সন্ধেবেলা গিয়ে দেখি না মন্দিরটা কেমন লাগে, সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীঘার স্টেশনটা। কত মানুষ কিন্তু আগে অনেকে এসেছে, তারা আজকে আবার ফিরবে, সেই জন্য ওয়েট করছে। আমার কাছে এটা নতুন জানো তো, মানে আমি কোনো দিন দীঘা স্টেশনে যাইনি, এই প্রথমবার। কারণ যতবারই গেছি আমি বাসে গেছি, না হলে কারে গেছি, ট্রেনে এই প্রথমবার। সেই জন্য দীঘা স্টেশন তো আমার দেখা হয়নি, তাই দেখে নিলাম, ভালোই লাগলো। আর এই যে কি লম্বা লাইন দেখছো, এটা হচ্ছে মন্দির যাওয়ার মুখে, মানে আমরা হেঁটেই গিয়েছিলাম। আমি তোমাদের আগেই বলেছি যে কাছাকাছি আমরা রুম নিয়েছি, তাই টোটো করার কোনো প্রশ্নই উঠছে না, হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর ইনি দেখছেন না, ওটাই হচ্ছে আমার হাজব্যান্ডের, মানে আমার হাজব্যান্ডের যে কলিগ উনি, আর আমার বান্ধবীর হাজব্যান্ড। উনি রুমটা ব্যবস্থা করে দিয়েছিলেন, চেনা জানা ছিল বলে, না হলে রুম পাওয়াটা খুবই চাপের ছিল, তাই ওনার কথা তো বলতেই হয়। আর এটা হচ্ছে মন্দিরের ভিউটা, কত সুন্দর লাগছে না? দিনের বেলা একটা রূপ, আর রাতের দিকে অসম্ভব সুন্দর, কি ভালো লাগছে। কিন্তু এতটা ভিড় ছিল না, আমরা আর ভিতরে যেতে পারিনি গো বন্ধুরা, বাইরে থেকেই দর্শন করতে হয়েছে। কিছু করার নেই, কি করব, এসেছি যখন একটু তো দর্শন করতেই হয়, তাই না? আর এই যে সামনে দেখতে পাচ্ছ গেঞ্জি পরা ভদ্রলোক, উনি হচ্ছে আমার মানে আমার হাজব্যান্ডের কলিগের মানে পুরানো বন্ধু, অনেক ছোটোবেলার বন্ধু। ওরাও ঘুরতে এসেছে। ওদের কথা কেন বলছি পরে তোমাদের সঙ্গে, কেন বলছি সেটা শেয়ার করব, কারণ ওনার ছেলের জন্মদিনে আমাদের আবার রাত্রিরে নিমন্ত্রণ করেছিল। একদিনের ট্যুর, আবার একটা নিমন্ত্রণ পড়েছে, সেই জন্য এই কথাটা তুললাম। এরপর আমরা আইসক্রিম খাবো, কারণ আইসক্রিম দেখলে তো গরমের সময় খেতে ইচ্ছা করবেই, আবার বাচ্চা নিয়ে গেছি, তাই আইসক্রিম তো খেতে হবেই, তাই না? আর এমনিতে আমার আইসক্রিম খেতে দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও কমেন্টের মাধ্যমে। আর এইটা হচ্ছে ওল্ড দীঘার সমুদ্র, লাইট পড়েছে, মানে এত বড় একটা হ্যালোজিন দিয়েছিল, যার জন্য অন্ধকার একদমই ছিল না। এই জন্যেই কিন্তু ওল্ড দীঘায় অনেকে চলে আসে। মানে নিউ দীঘাটা কি বলো তো, অন্ধকার ব্রিজটা, ওল্ড দীঘাটা কিন্তু বেশ জমজমাট, তার সাথে তো মেলা বসেছে, এত সুন্দর জমজমাট না যে ভালো লাগে। ওল্ড দীঘায় এসে কেনাকাটা করো, তারপর সমুদ্রের ধারে বসে থাকো, যেটা তুমি নিউ দীঘাতে পাবে না। সেই জন্য ওল্ড দীঘাতে অনেকে সন্ধ্যের দিকে চলে আসে টাইম স্পেন্ড করার জন্য, এটা একটা খুব ভালো। মেলাটা ঘুরছিলাম, তা ঘোরার মুখেই দেখি কত ব্যাগ বিক্রি হচ্ছে, দেখে লোভ লাগছিল, মনে হচ্ছিল একটা কিনে নিই, কিন্তু এই কিছুদিন আগেই ব্যাগ কিনেছি, সেই জন্য আর কিনলাম না। ভালো লাগছিল, ব্যাগের কালেকশানগুলো ভালো। আর এখানে বিশ্ব বাংলার একটা সাইন আছে, এখানেও অনেকে ছবি টবি তুলছে। দেখো জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি, ভালোই লাগছে, তাই না বন্ধুরা? ওল্ড দীঘায় তোমরা কারা কারা মানে গিয়ে থাকো, তারাও কিন্তু কমেন্টে জানাবে। আর এই দেখো এটা হচ্ছে হেয়ার ব্যান্ড, কত রকমের হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে না, এখান থেকে আমি 2টো হেয়ার ব্যান্ড কিনেছিলাম। এরপর মেলা টেলা ঘুরে আমরা এই নিবাস, কি বাণী নিবাস ছিল,
এখানে চলে এলাম। এখানে সেই যে জন্মদিনের সেলিব্রেশান হচ্ছে। ওনারা যে ভদ্রলোক বললাম না, ওনারা এখানে থাকেন, মানে 2 দিন ধরে এখানে থাকছেন, খাওয়া দাওয়া করছেন ওপরে। ওনার ছেলেরই জন্মদিন সেলিব্রেট হবে, যেহেতু চেনা জানা, আর ওদেরকে বলবে আমাদেরকে বলবে না এরকম তো নয়, যেহেতু একসঙ্গে গেছি তাই খুব তাড়াতাড়ির মধ্যে আমরা আবার একটা গিফটও কিনে নিয়েছিলাম, কারণ এমনি কীরকম লাগে না, কিনে নিয়ে আর আমরা জন্মদিনের খাবারটা মানে ওখানেই ডিনারটা সেরেছিলাম। অনেক রাতও হয়ে যাচ্ছে, ফিরতেও হবে, সব রকমের চিন্তা মাথার মধ্যে ঘুরছে। কেক খেলাম, কেক কাটিং হয়ে গিয়েছিল, জাস্ট আমরা ঢুকছি আর কেক কাটিং হচ্ছে, তাই ওটা দেখানো হয়নি। কেকটা দিলেন, কেক খেলাম, তারপর কোল্ড ড্রিঙ্কস খেলাম। রাতের ডিনারটাও কিন্তু দারুণ হয়েছিল, ওরা নিজেরাই রান্না করেছিল, খুব সুন্দর। মাংস ছিল, ভাজাভুজি ছিল, ডাল ছিল, খুব সুন্দর স্যালাড ছিল। আর ওনাদের ব্যবহারও কিন্তু বেশ ভালো লেগেছে আমার, প্রথমবার দেখা, মানে তাও ভালো লেগেছে। খাওয়া দাওয়া করলাম, এরপর কিন্তু আমাদের ফিরতে হবে, কারণ একদিনের ট্যুর বলেছি, রাত হলেও কিন্তু আমাদের ফিরতে হবেই হবে, কারণ পরের দিন সোমবার ডিউটি আছে, বুঝতেই পারছো বন্ধুরা। আর খড়গপুর বলেই সম্ভব, কারণ দীঘা থেকে খড়গপুরের ডিস্ট্যান্স বেশি নয়, মোটামুটি রাতের মধ্যে চলে আসতে হবে। আর এই যে গেট বন্ধ করে দিয়েছে, দেখো গেট বন্ধ করে দিয়েছে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল সেই জন্য। পাক্কা 11:30 বাজে। কি করব, তখন বাসও পাবো না, একটু রুমে গিয়ে স্টে করেছিলাম, তারপরে ভোর রাত্রে ফার্স্ট বাস ধরে আমরা কিন্তু খড়গপুর পৌঁছে গিয়েছিলাম। তা কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবে, ভালো লাগলে কমেন্ট করবে, আর তোমরা এভাবে একবার ঘুরে আসবে।